চলুন রাইড দিতে দিতে ইয়ামাহার নিয়ে বেশ কিছু কথা বলি আমরা। দেখুন, ইয়ামাহার বাইক কিন্তু বেশ রিলায়েবল। বাংলাদেশে ইয়ামাহা এবং হুন্ডা কোম্পানির শেয়ার সবচেয়ে বেশি এবং বিগ একটা জায়গা কিন্তু তারা ধরে রাখছে কাস্টমারের কাছে। এখন বর্তমানে বিশেষ করে ইয়ামাহা তাদের যে বাইকগুলা লঞ্চ করছে এবং বিগত যে বাইকগুলা সেগুলোর দামও কিন্তু অনেক, এবং বর্তমানে যেগুলো লঞ্চ করছে সেগুলোর দামও কিন্তু অনেক বেশি তাদের ফিচার অনুযায়ী বা তাদের কনফিগারেশন অনুযায়ী, যার কারণে আস্তে আস্তে ইয়ামাহার মার্কেট শেয়ার আমার মনে হয় বাংলাদেশের মানুষের কাছে একটু কমছে। যদিও এটা ইয়ামাহার দোষ না, এখানে যারা ডিস্ট্রিবিউটর তাদেরই মূলত সমস্যা, বা তারাই হয়তো বা এটা এভাবে দিচ্ছে, যার কারণে বর্তমানে আমি আমার আশেপাশের ভাই ব্রাদার বা বিভিন্ন জায়গায় দেখছি যে R15M, R15 ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4 এগুলো খুবই সেকেন্ড হ্যান্ড মার্কেটে উঠানামা করছে। কেউ বাইক কিনতে গেলে চিন্তা করছে যে না, 7 লাখ টাকা আমার বাজেটটা, আমার 3 লাখ 3.5 লাখ বা 4 লাখ বাজেট, আমি আমার ভার্সন 4 নেব, এরকম একটা বাজেট। বা MT-15 যারা কিনছে তারাও কিন্তু সেম একটা পজিশনে আছে যে একটা সেকেন্ড হ্যান্ড ভালো যদি ইঞ্জিন পাই তাহলে আমি নেব, যার কারণে সেকেন্ড হ্যান্ড মার্কেটে চাইতে থাকছে। এইভাবে যদি চলতে থাকে হয়তো বা ভবিষ্যতে ইয়ামাহা বাংলাদেশের সেলের অবস্থা একটু খারাপ হইতে পারে, বা তাদের ভবিষ্যৎ কি হইতে পারে সেটা আমি এইভাবে বলতে পারবো না। তবে মনে হয় না প্রথম দিকে যেরকম তারা মানুষের মনে ভালোবাসা তৈরি করছিল সেই ভালোবাসাটা থাকবে শেষ পর্যন্ত। এই কথাটা শুধুমাত্র ইয়ামাহার জন্য প্রযোজ্য না, বাংলাদেশে প্রচলিত বর্তমানে যতগুলো ব্র্যান্ড আছে তাদের কার্যক্রম প্রায় একই রকম। এখন দেখা যাক সামনে কি হয়।